তেল আবিবে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, 2 ইসরায়েলি সেনা নিহত। ইসরায়েলের তেল আবিবে অবস্থিত দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন ভয়ানক এক হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠী হুতি। এতে 2 জন ইসরায়েলি সেনা নিহতের পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ইতিমধ্যে বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে নতুন উত্তাপ ছড়াচ্ছে হুতিদের এ হামলা। রোববার 4 মে এ হামলার তথ্য নিশ্চিত করেছে টাইম অফ ইসরায়েল সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। হামলার বেশ কয়েকটি ভিডিও ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমও। গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী রোববার সকালে ইসরায়েলের মধ্যাঞ্চলে হঠাৎ করে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা সাইরেন বেজে ওঠে। কিছুক্ষণের মধ্যেই জানা যায় ইয়েমেন থেকে ছাড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রের মধ্যে একটি তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরের কাছেই আঘাত হেনেছে। ভিডিও ফুটেজে দেখা যায় বিমানবন্দরের পাশে বিশাল একটি ধোঁয়ার কুণ্ডলী উপরের দিকে উঠেছে, যা ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের স্পষ্ট প্রমাণ। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীও IDF নিশ্চিত করেছে বেন গুরিয়ন বিমানবন্দর এলাকায় আঘাত হানা ইয়েমেনি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে ব্যর্থ হয়েছে তারা। বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার এ ব্যর্থতায় তদন্ত শুরু করেছে তারা। পাশাপাশি IDF এর এক মুখপাত্র জানিয়েছেন বিস্ফোরণের প্রভাবের বিষয়ে রিপোর্ট পাওয়া গেছে এবং 2 সেনা সদস্য নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। তদন্ত চলছে। বর্তমানে নিরাপত্তা বাহিনী ও অনুসন্ধান দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করছে। এদিকে হামলার পর তাৎক্ষণিকভাবে বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত করে দিয়েছে ইসরায়েলি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অনেকগুলো ফ্লাইট বাতিল করা হয়েছে। কিছু ফ্লাইট বিকল্প রুটে পাঠানো হয়েছে। অবশ্য হামলার দায় এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি হুতিরা। তবে IDF বলেছে একই দিনে লোহিত সাগরে মার্কিন রণতরী এবং ইসরায়েলের কয়েকটি সামরিক ও বিমান ঘাঁটিতেও হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠীটি। আঞ্চলিক পর্যবেক্ষকরা বলেছেন ইয়েমেন যদি সত্যিই হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের অভ্যন্তরে আঘাত হানে তাহলে তা এক নতুন সামরিক বাস্তবতার সূচনা করবে। ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ডোম, ডেভিডস স্লিং বা এরো প্রযুক্তি সাধারণত সাবসোনিক বা সুপারসোনিক গতির ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সক্ষম, কিন্তু হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র প্রতিহরা করা এখনো অনেক দেশের জন্যই কঠিন। বিশ্লেষকরা বলেছেন ইসরায়েলের বাণিজ্যিক, কূটনৈতিক ও সামরিক দৃষ্টিকোণ থেকে বেন গুরিয়ন বিমানবন্দর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা। সেখানে এমন একটি হামলা ইসরায়েলের জাতীয় মর্যাদা ও নিরাপত্তার উপর সরাসরি আঘাত। এই হামলা কেবল ইসরায়েলের ভিতরের নিরাপত্তার প্রশ্ন নয়, এটি একটি বৃহৎ আঞ্চলিক সংকটের ইঙ্গিত, যেখানে ইয়েমেন, লেবানন, ইরান সহ একাধিক পক্ষ জড়িত হতে পারে। অন্যদিকে ইয়েমেনি হামলার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র, জর্ডান, মিশর এবং ইউরোপীয় শক্তিগুলোর মধ্যেও উদ্বেগ ক্রমাগত বাড়ছে, কারণ এটি মধ্যপ্রাচ্যকে আরো অনিরাপদ ও অস্থিতিশীল করে তুলতে পারে। গাজা উপত্যকার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে 2023 সালের নভেম্বর থেকে লোহিত সাগর, আরব সাগর, বাবেল মানদের প্রণালী ও এডেন উপসাগর দিয়ে চলাচলকারী ইসরায়েল ও এর মিত্র দেশগুলোর জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে হুতিরা। প্রায় 15 মাসের সংঘাতের পর চলতি বছরের জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পর হুতিরাও হামলা স্থগিত করে। তবে গত মাসে ইসরায়েল নতুন করে গাজায় হামলা শুরু করলে আবারও ইসরায়েল ও সাগরে পশ্চিমা জাহাজ লক্ষ্য করে হামলা শুরু করে হুতিরা। হুতিদের এসব হামলার প্রতিক্রিয়া নিয়মিত তাদের অবস্থান লক্ষ্য করে ইয়েমেনও হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হুতি বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী গত 15 মার্চ থেকে এ পর্যন্ত ইয়েমেনে 1200-টিরও বেশি বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। 1500-এরও বেশি মানুষ হতাহত হয়েছেন এসব হামলায়। তামান্না তাসনিম, মিনিট টিভি।